স্যার করাবে। হ্যাঁ, সুশোভন স্যার আমাদের করাবে। স্যার আছে তো, স্যার করাবে। শেখর স্যার তো। হ্যাঁ, হ্যাঁ। এখানে সবগুলো চ্যাপ্টার তো স্যার মানে অ্যাড্রেসটা হয়নি। কোথায় আছে? এই চ্যাপ্টার গুলো তো আমাদের হয়নি স্যার, শুধু ও তো সত্যি হয়নি, রেকর্ড পেয়ে যাবে পরে। এই স্যার? এমসিকিউ গুলো পড়ানো গেছে, এমসিকিউ সিলেবাস গুলো দেওয়া আছে। নিউটনের গতিসূত্রবাদী কি আর কিছু করানো হয়েছে? আর হয়নি। হ্যালো, হ্যাঁ, বলো। বলছি নিউটনের এখানে গুলো তো সব নিউটনের গতিসূত্র ছাড়া তো সেরকম ভাবে কিছু করানো হয়নি স্যার। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। শুনতে পাবো না, একটু দাঁড়াও। হ্যাঁ, বলো। বলছি স্যার নিউটনের গতিসূত্র ছাড়া আর তো কিছু করানো হয়নি স্যার এই ক্লাসগুলোর মধ্যে। না, ব্যাপার হচ্ছে তোমরা একটু পরে জয়েন করেছো, ঠিক আছে? পুরনো স্টুডেন্টদের করানো হয়েছে, তোমাদের কোনো চিন্তা নেই, আচ্ছা ঠিক আছে? তোমাদের আবার রিভাইজ হবে, আচ্ছা। আমার একটুখানি স্যারই ফোন করছে, একটু দাঁড়াও। তোমাদের রিভাইজ হবে, মানে তোমাদের নতুন করে হবে, পুরনো ছেলে মেয়েদের রিভাইজ হবে, বুঝেছো? স্যার আচ্ছা 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 ওইটা একটু মিউট করো, আমি স্যার ফোন করছে, তারপরে করছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, ঠিক আছে। এটা তো সোমবার। হ্যাঁ ধরো।
শুরু করুন এবার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই একটা অফিস থেকে ফোন এসেছিল। হ্যাঁ, সরি। আচ্ছা শুরু করছি, হ্যাঁ? আচ্ছা, আজকে শুধু এমসিকিউ করব। তো যে পারবে আমার সঙ্গে তোমার উত্তর দেবে। ঠিক আছে? কিছু ভুল-ভ্রান্তি হলে সেক্ষেত্রে আমি আছি তোমাদের ঠিক করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ? তো ওয়েলকাম টু টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস। আজ সায়েন্সের সারপ্রাইজ টেস্ট। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার, যে কটা চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ পিপিটিতে, এখান থেকে 20টা করে, কিছু কিছুতে 22টা, আবার কিছু কিছু 18টা করেও আছে। হ্যাঁ, এরকম কোশ্চেন গুলো এনেছি। হ্যাঁ, তোমাদের সবকটাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, পঞ্চায়েত, হ্যাঁ, রেল, হ্যাঁ, যে পরীক্ষাগুলো আসতে চলেছে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো শুরু করব। হ্যাঁ, আর যারা পুরনো স্টুডেন্ট তারা তো পারবে, নতুন ছেলেরাও যারা আছো জানি অনেকদিন ধরেই পড়াশোনা করছো তারাও পারবে আশা করছি। কোশ্চেন লেভেল আছে ইজি টু মিডিয়াম, প্রথমেই হার্ড আনিনি, ইজি টু মিডিয়াম কোশ্চেন আছে। আর তোমাদের যারা একদম নতুন তাদের পরে আবার রিভাইজ হবে, কোনো চিন্তা করবে না, অনেক সময় আছে, পরে রিভাইজ হবে। আচ্ছা, প্রথমে আমি বলে যাব, সবাই অ্যান্সার দেবে। আচ্ছা, জীবদেহের গঠন ও কাজের ক্ষুদ্রতম একক কি? কলা। কোষ, তাই তো? দেখতে পাচ্ছ না? স্যার একটু জুম এই সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, সবাই মিউট করো, সবাই মেসেজে উত্তর দাও। আরে আচ্ছা, যে এক দেখতে দুজন দেবে, পাচ্ছে না সে আরেকবার অসুবিধা নেই। rejoin কর, আচ্ছা, সেটা উত্তর কি? দিয়ে মিউট করে নেবে। একবার rejoin- আমি কথা বলার সময় তোমরা কথা বলবে না। দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে তো, কাজকে দেখতে পাচ্ছে না। আচ্ছা, কোষ, ঠিক আছে। আচ্ছা, কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক। রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা মৃত কোষ না সজীব কোষ? মৃত কোষ। ভেরি গুড। তোমার কর্কের ছিপিতে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ, কিংবা প্রথম লক্ষ্য করেছিলেন। আচ্ছা, উদ্ভিদের কোষের বাইরের শক্ত আবরণকে আমরা কি বলবো? আচ্ছা, প্রাণীদের কি কোষ প্রাচীর থাকে? না, প্রাণীদের আচ্ছা, আচ্ছা, ও স্যার, আপনার কথা শোনাই যাচ্ছে না, মিউট করতে বলুন সবাইকে। এই আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তো জোরে জোরেই বলছি। সবাই কথা বলে কেমন করে শোনা যাবে স্যার? তুমি একটু বেরিয়ে ঢোকো কিংবা কানে হেডফোন নাও। আমি তো একটুখানি আজকে নেবই সবাইকে, নালে কিসের টেস্ট? তাহলে তো আমি একাই পড়িয়ে চলে যাব। আচ্ছা, কোষের শক্তিঘর কোথায়, এবার কোথায়? আচ্ছা, আমাদের জানো তো যে আমাদের হৃদপেশিতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া আছে, তাই জন্য আমাদের হৃদপেশি সহজে ক্লান্ত হয়ে পড়ে না। আচ্ছা, উদ্ভিদ কোষের সবুজ বর্ণের জন্য কে দায়ী? ক্লোরোপ্লাস্ট দায়ী। আচ্ছা, লাইসোজোমকে আমরা কি বলবো? ঠিক আছে, ওটা আছে, পরের কোশ্চেন আছে। আচ্ছা, নিউক্লিয়াসের ভেতরের বংশগত উপাদান থাকে কোন গ্রুপে? ক্রোমোজোম। আচ্ছা, নতুন ছেলে যারা আজকে আছো বলছি, প্রতিদিন কিন্তু এমসিকিউ হয় না, ডেসক্রিপটিভ ক্লাসই হয়, তারপরে এই ক্লাস অনুযায়ী এমসিকিউ করানো হয়। আজকে যেহেতু তোমাদের একটা টেস্ট নেবো, ভাবলাম যে দেখবো কিরকম কি তৈরি আছে। হ্যাঁ, তো আর একটা জিনিস বলবো যে সবাই নিজে নিজে কাউন্ট করো যে কটা পারছো আর কটা পারছো না। আমি ক্লাস শেষে সবাইকে জিজ্ঞেস করবো ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? সেই বুঝে কার কিরকম ভাবে সায়েন্স পড়তে হবে সেই অনুযায়ী আমি তোমাদের অ্যানালাইসিস করে ক্লাসগুলো আনবো।
আচ্ছা, প্রতিদিন কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসই হয়, আজকে শুধু এমসিকিউ হবে, জাস্ট তোমাদের মধ্যে একটা কুইজ কিংবা টেস্ট। আচ্ছা, পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, প্রাণী কোষে সাধারণত কোনটা থাকে না? হ্যাঁ, আগের ইয়েতেই তোমরা উত্তর দিয়েছো। নিউক্লিয়াস। এই কোথায় গেল আমার পেনটা, দাঁড়াও তো। আরেকটা নিউক্লিয়াস হবে। আমার পেনটা হেভি ভুতুরে, জানো তো, কোথায় যে হারিয়ে যায়। কলা, তারপরটা কলা, নয়টা কলা। কোষ প্রাচীর অপশন সি যারা বলেছো তারা ঠিক বলেছো। আচ্ছা, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটা? নিউক্লিয়াস। আচ্ছা, কে কি পাচ্ছ তোমার ইয়ে করবে, কাউন্ট করবে, কটা পারলে কটা পারলে না। আচ্ছা, একই ধরনের কোষ একত্রে গঠন করে কি? অঙ্গ, তন্ত্র, কলা না জীব? কলা। ভেরি গুড। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি ঘটে প্রধানত কোন কলায়? কি কলায়, ঠিক করে বলো। স্থায়ী কলা, স্থায়ী কলা। জাইলেম কলা। কলাতে না? না, জাইলেম কলা। জাইলেম কলা। জাইলেম এটা হচ্ছে তোমার, যদি ঠিক উত্তর নিতে চাও তাহলে হবে হচ্ছে ই আর সি উভয়, ঠিক আছে? জাইলেম এবং মেরিস্টেমিক কলা, এই দুটোই হবে। কিন্তু পরীক্ষার হলে যদি তোমরা শুধু জাইলেম পাও তাহলে তোমার জাইলেম আগে মারবে। আচ্ছা, রক্ত কোন ধরনের কলা? সংযোজক কলা, আচ্ছা। আচ্ছা, রক্তের মধ্যে কোন ধরনের খনিজ পদার্থ থাকে? এই রক্তের মধ্যে কোন ধরনের খনিজ পদার্থ থাকে জিজ্ঞেস করেছি। আয়রন বা লৌহ। আচ্ছা, উদ্ভিদে জল পরিবহন করে কোন কলা? জল। জাইলেম যে বলেছো ঠিক বলেছো। জাইলেম কলা। জাইলেম কলা যে বলেছে ঠিক বলেছে। আচ্ছা, খাদ্য পরিবহন করে কোন কলা? ফ্লোয়েম। ফ্লোয়েম কলা, অপশন সি। আচ্ছা, আজকে কিন্তু শুধুমাত্র টেস্ট, এর পরের দিন আবার ডেসক্রিপটিভ ক্লাস হবে। আচ্ছা, তোমরা আমার চ্যানেলে যে জিকে ক্লাসটা করিয়েছি মানে ফ্রিতে ইউটিউবে, কে কে দেখেছো? ইতিহাস ক্লাসটা দেখেছো? কেমন হয়েছে ক্লাস? ঠিক আছে, পরের দিন থেকে মাইকের প্রবলেমটা থাকবে না। আচ্ছা, স্নায়ুতন্ত্র গঠন করে কোন কলা? ভেরি গুড। তোমরা যারা মানে যাদের গলাগুলো শুনতে পাচ্ছি মোটামুটি তারাই উত্তর দিচ্ছে বারবার। তোমরা চাকরির কাছাকাছি আছো, আর বাদ বাকি যারা ওদেরকে ফলো করো, ঠিক আছে? আচ্ছা, পেশির সংকোচন ও প্রসারণের জন্য দায়ী কোন কলা? পেশি কলাই হচ্ছে তোমার সংকোচন আর প্রসারণের জন্য দায়ী। পেশি কলা না থাকলে আমরা ওটা করবো, সংকোচন প্রসারণটা করবো কি করে? আচ্ছা, উদ্ভিদের কোন কলা খাদ্য সঞ্চয় করে? ফ্লোয়েম। ফ্লোয়েম। ফ্লোয়েম না প্যারেনকাইমা? প্যারেনকাইমা কে কে বলছো? একা প্যারেনকাইমায় কে আছো? বাদ বাকি কে কে আছো ফ্লোয়েমে? তোমাদের আমি মানে মনে হচ্ছে, আচ্ছা আমাকে একটু মনে করাও তো যে আমি কি তোমাদের কি বলে কলার ক্লাসটা করিয়েছিলাম কোর্সের সাথে? হ্যাঁ, ওটা আমি বুঝতে পারছি তোমার। তাহলে আমি তোমার ইয়েটা করিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু প্যারেনকাইমা হবে, হ্যাঁ।
তোমাদের ওই কলাটা একটুখানি বোঝার জায়গা আছে, ওটা আমি ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা, কোষ ঝিল্লি কি ধরনের পর্দা? অর্ধবেদ্য। অর্ধবেদ্য পর্দা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই যে প্রথমেই বলেছিলাম যে লাইসোজোম কি বলা হয়? আচ্ছা, যে কোনো একজন বলো যে কেন আত্মঘাতী তলি? সেটা নিজেকে নিজে আঘাত করে। আর একজন কেউ বলো। এখান থেকে ক্যান্সার উৎপন্ন হয় তাই একে একে বলো না, আমি কি তোমার কি পরের স্লাইডে চলে যাচ্ছি? সবাইকে বলার সুযোগ দেবো, বলো। লাইসোজোমে পাচক এনজাইম থাকে, ক্ষতিগ্রস্ত বৃদ্ধ হলে লাইসোজোম কেটে গিয়ে সেই এনজাইম গুলো বের করে দিয়ে যা সম্পূর্ণ কোষী হজম ধ্বংস করে ফেলে। এই কারণে স্যার আত্মঘাতী লাইসোজোমকে বলা হয়। হ্যাঁ, একদম। লাইসোজোমকে কোষের আত্মগতি কলি বলা হয়, কারণ এটা অত্যন্ত শক্তিশালী পাচক। ভালো করে শোনো। বা হ্যাঁ, তোমরা বলতে পারো হাইড্রোলাইটিক এনজাইম থাকে। যদি কোনো কারণে কোনো কোষ ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, বা অসুস্থ হয়ে পড়ে, তখন লাইসোজোম সেখানটা গিয়ে ফেটে যায়। এর ফলে ওখান থেকে যে এনজাইম গুলো বেরোয়, ঠিক আছে, এটা পুরো ওই কোষটাকে হজম করে ধ্বংস করে ফেলে। ওই জন্য ওটাকে আমরা বলছি লাইসোজোম। অদ্ভুত সৃষ্টি, ঈশ্বরের একটা অদ্ভুত সৃষ্টি। আচ্ছা, তারপরে আমরা চলে আসি ইউনিট অ্যান্ড মেজারমেন্টে। হ্যাঁ, মিটার হবে। এই আমি জিজ্ঞেস করিনি, আমি যখন জিজ্ঞেস করবো তখন। আচ্ছা, দৈর্ঘ্যের একটুখানি ধৈর্য ধরো না, কি এত তাড়াহুড়ো করছো কেন? আচ্ছা, দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। আচ্ছা, মিটার থেকে যদি আমরা কিলোমিটারে যাই, কিভাবে যাব? তাহলে ভাগ করে দিলেই হবে। 1000 দিয়ে ভাগ করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে আচ্ছা, ভরের এসআই একক বলো। কেজি, কেজি। যারা যারা কেজি কেজি বলেছো ঠিক বলেছো। আচ্ছা, সময়ের এসআই একক বলো। সময়ের এসআই একক হচ্ছে আমাদের সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে তোমার কি সিজিএস এর ফুল ফর্মটা কি বলো তো? সিজিএস এর ফুল ফর্ম কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। আচ্ছা, দাঁড়াও, যে কোনো একজন কোশ্চেন বলো, যে কোনো একটা, এবার ছেলে একটা উত্তর দেবে, মেয়েরা নয়। আবার যখন মেয়েদের জিজ্ঞেস করবো, মেয়েরা। আচ্ছা, আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই, ধরো দার্জিলিং ফার্জিলিং গেলাম, তো ওইখানে রান্না করার সময় ওরা প্রেসার কুকার কেন বেশি ব্যবহার করে? ওখানে চাপ কম, বায়ুর বায়ুমণ্ডলের চাপ চাপ কম কমে তার যায় জন্য। বায়ুর চাপ কমে যায় বায়ুমণ্ডলের বায়ুর চাপ কমে গেলে উচ্চতার সাথে সাথে ফুটনাঙ্ক কমে যায়, কম টেম্পারেচারেও ফুটতে থাকে। না, বেশি টেম্পারেচার উঠতে হয়। ভুল বললো ওটা। বলো বলো, আর একজনকেও বলো। ফুটতে থাকে, তার জন্য ওটা সিদ্ধ হতে চায় না, তার জন্য প্রেসার কুকার ইউজ করা হয় যাতে বেশি টেম্পারেচারেও ফোটে। আর একজনকেও বলবে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের চাপও হ্রাস পায়, তার জন্য প্রেসার কুকার ইউজ করা হয় চাপটাকে বাড়ানোর জন্য, যার ফলে উষ্ণতাটা বৃদ্ধি বেশি পায়। আর ভেতরে প্রেসার কুকারের ভেতরে চাপটা বাড়িয়ে দেখো। তাকে বলতে হ্যাঁ, ঠিক আছে, এবার একটু কমে যায়। সবাই শুনে নাও, ঠিক আছে। পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায় জল তোমার 100°C নিচে ফুটতে শুরু করে, তা রান্না হওয়ার জন্য যথেষ্ট নয়। প্রেসার কুকার এই কম চাপে এই ঘাটতিটা তোমার পূরণ করে দেয়। এইটি পাত্রের ভেতরে চাপ বাড়িয়ে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে, ফলে খাবার দ্রুত ঠিক মতো সেদ্ধ হয়। তাই জন্য আমরা পাহাড়ে প্রেসার কুকার ব্যবহার করা দেখতে পাই। দেখবে ওখানে তোমরা ম্যাগি ফ্যাগি মোমো যাই খাবে, দেখবে প্রেসার কুকার। আমি যখন প্রথম দার্জিলিং গেছিলাম, আমি একটু মানে অবাকও হয়ে গেছিলাম
যে মানে ম্যাগি খেলাম, ম্যাগিটা যে জলে ফোটালো আবার সেই জলটা ফ্লাক্সে ভরে রেখে দিল, তখন ভাবলাম যে সত্যি জলের কত ক্রাইসিস। হ্যাঁ, আমরা তো এখানে সমতলে থাকি, যাচ্ছে যাচ্ছে ভাবি জল নষ্ট করি, কিন্তু এখানে দেখে আমার খুব কষ্ট হয়েছিল। আচ্ছা, তারপরে ফিরে আসি। তরল পদার্থের পরিমাণ মাপতে কোন একক ব্যবহার করব? লিটার লিটার হবে। লিটার আচ্ছা, 1 কিমি বা 1 কিলোমিটার সমান কত মিটার? এটা তো বাচ্চাদের কোশ্চেন। এইগুলো অনেকে ভুল করে দেয় পরীক্ষায়। পরীক্ষায় আমরা দেখেছি, মানে তোমাদের মক নিতে গিয়ে দেখেছি, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা মানে হার্ড কোশ্চেন সেটা রাইট করে, একদম যেটা লোপ্পা কোশ্চেন সেটা ভুল করে দেয়। তাড়াহুড়োর মাথায় করে না, হয়তো কিছুর মাথায় করে, সেটা বুঝতে পারি না। আচ্ছা, কোন যন্ত্র দিয়ে তাপমাত্রা মাপা হয়? থার্মোমিটার। থার্মোমিটার আচ্ছা, কেউ আমায় কেলভিন থার্মোমিটারের ওই উত্তর স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কটা একটু বলো তো। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। আচ্ছা, ডক্টর থার্মোমিটারটা কি? পারদ থার্মোমিটারকে বলে ডক্টর থার্মোমিটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বায়ুর চাপ মাপার জন্য আমরা কি ব্যবহার করি গো? আচ্ছা, ব্যারোমিটার। আর একটা কোশ্চেনের আমাকে দাও, উত্তর দাও। ধরো ব্যারোমিটারে আরোদের মান যে নিচের দিকে নেমে গেল কিংবা নিচের দিকে পড়ে গেল, তখন কিসের ইঙ্গিত দেবে? একদম, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। ভোল্ট। আচ্ছা, কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাপবো? আচ্ছা, গতি মাপার কি যন্ত্র গো? আচ্ছা, ওডোমিটার কি কে বলবে? ওডোমিটারটা কি? ভেরি গুড, ভেরি গুড, তোমরা তৈরিই আছো। এরপরে কি করবো বলো তো? মানে আজকে তো এমনি এমসিকিউ এনেছি, এরপরে আরো 4টে চ্যাপ্টার করাবো, দিয়ে তোমার যে 4টে চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার গুলো যেগুলো সেন্ট্রালের এইগুলো করাবো। কারণ সেন্ট্রাল আর রাজ্য এখন আর কোনো কিছু তফাৎ নেই, ঠিক আছে? তো সেন্ট্রালের গুলো করাবো, একটু শক্ত লাগলেও বুঝিয়ে দেবো। হ্যাঁ, শক্ত লাগবে না আশা করি, ঠিক আছে? তোমার তো আর সিজিএল ভিজিএল করাবো না, তোমার মোটামুটি ওই এমটিএস, এসএসসি জিডি, দিল্লি পুলিশ, রেল, রেলের সায়েন্স যথেষ্ট টাফ, ঠিক আছে? তো এইগুলো করাবো, এইগুলোর মধ্যেই চলে আসবে। আচ্ছা, 1 ঘন্টায় কত সেকেন্ড? বাহ, ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রফলের এসআই একক কোনটি? মিটার নয়, বর্গমিটার হবে। ক্ষেত্রফল আছে না, ক্ষেত্রফলই এখানে তোমার হচ্ছে অ্যান্সার বোঝার ইয়ে। আচ্ছা, আয়তনের এসআই একক কোনটি? একদম, আয়তন কিন্তু ঘন হবে, ভালো করে বুঝিয়েছিলাম। আচ্ছা, আর্দ্রতা মাপার যন্ত্র কি? আর্দ্রতা মাপবো আমরা হাইগ্রোমিটার দিয়ে। অপশন বি হবে। আচ্ছা, তারপরে আমরা কি বলছি? শব্দের তীব্রতা কি দিয়ে মাপবো? আচ্ছা, কেউ আমাকে একজন বলো যে মাদুর যে তোমার ডানা ঝাপটাচ্ছে, এইটা আমরা কেন শুনতে পাচ্ছি না, আর মশা যে আমাদের কানের কাছে উঠছে এটা আমরা কিভাবে শুনতে পাচ্ছি? 20,000 এই যেটা বেশি কম্পন হয় বলে।
এটি স্যার যদি কম্পাউন্ড হয় তাহলে আমরা সেটা শুনতে পাবো, আর 20,000 নিচে হলেও শুনতে পাবো না, 20,000-এর উপরে হলেও শুনতে পাবো। ভেরি গুড। বাদুর যেটা ডান হাত পায় সেটা হচ্ছে 20,000-এর উপরে, তার জন্য ওটা আমরা শুনতে পাই না। আর মশারটা 20,000-এর নিচে তার জন্য। তোমরা বাড়িতে সবাই পড়াশোনা করছো তো? হ্যাঁ স্যার। দেখো তোমাদের নিয়ে কিন্তু আমাদের এবারে প্রেস্টিজ ফাইট আছে, ঠিক আছে? আমরা কোনো চ্যানেল কিংবা স্যারের নাম বলতে চাই না, কিন্তু তোমাদের নিয়ে এবারে আমাদের প্রেস্টিজ ফাইট আছে। শুধু আমরা পড়ালে কিন্তু হবে না, তোমাদের কিন্তু বাড়িতে বাবা পড়তে হবে ভালো করে। হ্যাঁ, আর যারা বিশেষ করে কোনো একটা কাজ করতে করতে পড়ছো তারা সবকিছু জানো যে জ্বালা কাকে বলে। হ্যাঁ, আর যারা নতুন একদম নতুন ফর্ম ফিল আপ করবে কিংবা 19, 20, 18 বছর বয়স, তারা যদি চাকরিটা পেয়ে যাও তাহলে সবার কাছে অবাক হয়ে যাবে। ফ্যামিলি, বন্ধু বান্ধব, স্যার, একটা কথা জিজ্ঞেস পাড়ার করবো? লোক, তো সবাইকে পড়াশোনা করতে হবে। আর যাদের তো বয়স শেষে এসে ঠেকেছে তাদের তো বলতে গেলে গোল্ডেন চান্স, এখন আর চুরি চামারি হবে না 1-2 বছর, ঠিক আছে? তারপর আবার এরা যখন বুঝতে পেরে যাবে কোথা দিয়ে চুরি করতে হয় তখন আবার হতে পারে। তো যখন হচ্ছে না স্যার, একটা চুরি কথা চামারি জিজ্ঞেস তখন করবো? আমরা চাকরিটা নিয়ে বেরিয়ে যাব, এটাই আমাদের টার্গেট হওয়া উচিত। স্যার, বলছি একটা কথা জিজ্ঞেস করবো? বলো। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। স্যার, বলছি একটা বই একটু সাজেস্ট করুন না, যেটা থেকে আমি পড়াশোনা করতে পারবো। কি সাবজেক্ট? সায়েন্স বলুন বা ইতিহাস বলুন বা ম্যাথ বলুন। তুমি তো সব সাবজেক্টই বলছো তাহলে। আচ্ছা আমি একটা কথা বলি, সায়েন্সটা বলুন আপনি। তুমি আমাদের নোটসের পাশাপাশি বই পড়তে চাইছো তো? কি হ্যাঁ, পরীক্ষা দেবে? তুমি কি পরীক্ষা দেবে? এই WPSC SI দেবো, সবগুলোই মোটামুটি যা যা বেরোবে সবই দেবো, শুধু মিসলেনিয়াস বাদে। তুমি সবার আগে হচ্ছে আমাদের নোটস পড়বে, আর তার সাথে 9, 10 এর বইতে যেগুলো ছিল টেক্সট বই সেইগুলো পড়বে, ঠিক আছে? 9, আর 10 textbook। এই কমপ্লিট আচ্ছা। হয়ে গেলে আমি যে প্রিভিয়াস ইয়ার করাবো সেটা করবে। আর তুমি যদি তার আগে শেষ করো তুমি নিজে নিজে প্রিভিয়াস ইয়ার করবে, আর কিছু করার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। 4টে বই পড়বে না, ঠিক আছে। 4টে, সবাইকে বলছি যে 4টে বই কিনে পড়বে না, একটা বইকে 4 বার পড়ো, ঠিক আছে? যারা সাকসেস হয় তারা একটা বইকে 10 বার 12 বার পড়ে। যারা মানে Actually, স্যার, ওটাই বুঝতে পারে না পারছি তারা ওই ultimate 6-7টা কি বই কেনে, তারপরে বুঝতে পারে না কোনটা পড়বো আর কোনটা পড়বো না। আর আমাদের ক্লাসটা করো, ওইটাই। হ্যাঁ, তোমার PDF গুলো পেয়ে যাবে। আশা করছি এর বাইরে কিছু আসবে না, অনেক খেটে তোমাদের ক্লাস আনা হচ্ছে। আর ইউটিউবের সিরিজটা দেখো, হ্যাঁ, আচ্ছা, সময় আছে ঠিক এখন, সবকিছু দেখো হয়ে যাবে। আর দেখো শুধুমাত্র পড়লে হবে না, তোমাদের যেটা নাম্বার ওঠে সেটা হচ্ছে মক দেয়াতে, বুঝলে তো? তো ছেড়ে মক দিতে হবে। আচ্ছা আমি কোশ্চেনে ফিরি, তারপরে আবার সবার কোশ্চেন নেবো। আচ্ছা, বৈদ্যুতিক বিভবের এসআই একক কি? আচ্ছা, দূরত্ব মাপার জন্য সাধারণত কোন যন্ত্র থাকে? মিটার স্কেল থাকে। আচ্ছা, দুধের বিশুদ্ধতা আমরা কি দিয়ে মাপবো? আমরা ল্যাক্টোমিটার দিয়ে মাপবো। আচ্ছা, ও কি হলো এত কথা কেন? ল্যাক্টোমিটার বলে মাইক অফ করে দেবে। আচ্ছা, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করব? আর রিক্টার স্কেল কখন ব্যবহার করব আমরা? ভূমিকম্পের উৎস জানার জন্য। ভেরি গুড। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়াও তো। কার্বোহাইড্রেট হবে না ভিটামিন? আমাদের ওখানে কি হুগলি জেলা থেকে কে আছো গো? আমি আছি। আমাদের ওখানে ঝড় উঠলো নাকি? স্যার, আমি আছি।
না না না, এখানে ঝড় টর কিছু ওঠে। বৃষ্টি হয়নি, ঝড় ওঠে। আচ্ছা একটুখানি দাঁড়াও, আমি ঘরে জানলা দরজাগুলো দিচ্ছি, তারপর ক্লাসে ফিরছি। আচ্ছা, আপনার ওদিক থেকে ঝড় বৃষ্টি গুলোকে হুগলির দিকে পাঠান তো। তুমি কি পুরো প্রপার হুগলিতেই থাকো? প্যাক করে পাঠাবে। স্যার আমাদের এই কলকাতার দিকে পাঠান, হাবড়ার দিকে। এখানে একটু বৃষ্টি নেই, গরমে অবস্থা খারাপ। এত দূর কি করে পাঠাবো আমি? পাঠান চন্দননগর সাইডে পাঠান, চন্দন। হ্যাঁ, তারকেশ্বর থেকে পাঠান। আর রিপ্লাই হ্যাঁ করুন, আসছি। চলে এসেছি হ্যাঁ। আমাদের ভালো ঝড় উঠেছে, কিন্তু বৃষ্টি হবে কিনা এইসব কিছু জানি না। আচ্ছা, এরকম আর একদিনও হয়েছে, বিশাল বিদ্যুৎ চমকে আমার ওবিএস এ ক্লাস করাচ্ছে, মানে ওবিএস না, গুগল মিটে ক্লাস করাচ্ছিলাম। ক্লাসটা 12টা বাজিয়ে 1 ফোঁটাও বৃষ্টি না হয়ে চলে গেছে। আচ্ছা, খাদ্যের কোন উপাদান শরীরে আমাদের শক্তি যোগাবে? আচ্ছা, প্রোটিন বাঁচুয়া খাদ্য আমি কাকে বলবো? কার্বোহাইড্রেটকেই বলবো। আচ্ছা, দেহ সংরক্ষক খাদ্য আমরা কাকে বলবো? প্রোটিন। কার্বোহাইড্রেট। আচ্ছা, সবেতেই আস্তে আস্তে আসবো, সব এই কোশ্চেন গুলো আছে। আচ্ছা, শরীর গঠনে প্রধান ভূমিকা কে পালন করে? অপশন সি হবে স্যার। প্রোটিন। অপশন সি হবে প্রোটিন। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হবে? আচ্ছা, কি খেলে আমরা বেশি পরিমাণে ভিটামিন পাবো, এই ভিটামিন সি পাবো? আমলা, লেবু, আমলকি, টক আমলকি। জাতীয় ফল, টক জাতীয় ফল। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হবে? রিকেট এই সরি দিকে দাগ মেরেছে। আচ্ছা, রিকেট হবে, আর একটা কি হতে পারে? অস্টিওপোরোসিস বা অস্টিওম্যালাসিয়া। ভেরি গুড, ভেরি গুড, মালয়েশিয়া এবং ভেরি গুড। তোমাদের কিন্তু জানো, তোমরা অস্টিওম্যালাসিয়া, যে অস্টিওম্যালাসিয়া বলছো সেইটা। আচ্ছা, তোমাদের কিন্তু জানো যে তোমরা ভিটামিন চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, তো এই বুঝে তোমরা ভিটামিনটাকে একটুখানি ভালো করে পড়বে। আচ্ছা, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হবে? আচ্ছা, দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে কোন খাদ্য? চর্বি। দেখবে যাদের একটুখানি চর্বি আছে, শীতকালে খুব তাদের সুবিধা, একটু ঠান্ডা কম লাগে। হ্যাঁ। আচ্ছা, আয়োডিনের অভাবে কি রোগ হয়? গলগণ্ড, গয়টার। আচ্ছা, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন খনিজ পদার্থ দরকার? লৌহ বা লোহা। সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে। আচ্ছা, সুষম খাদ্য কি কি থাকবে সুষম খাদ্যে? আচ্ছা, কে আমাকে বলবে যে দুধ কি তোমার সুষম খাদ্য না সুষম খাদ্য নয়? দুধ সুষম খাদ্য নয়। কেন নয়? ভিটামিন সি থাকে না দুধে। ক্লাসে ফেরো সবাই, বাদ বাকি কি একটা বাইরের কথা বলছে মনে হচ্ছে। আচ্ছা, দুধ সুষম খাদ্য কেন নয়? দুধে তো ভিটামিন সি থাকে না। আচ্ছা, ভিটামিন B1 এর ফলে রিকেট নয়, রিকেট তো ভিটামিন ডি বললে। আচ্ছা, কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে? ক্যালসিয়াম প্রধানত কোন অঙ্গকে শক্তিশালী করে? আচ্ছা,
খাদ্য হজমে সাহায্য করে কোন উপাদান? প্রোটিন প্রোটিন অপশন এ স্যার অপশন এ কে কে বলছো? আমি ফাইবার কি option A। ফাইবার জানি না স্যার, এটা ফাইবার স্যার জানি না স্যার। অপশন এ অপশন এ স্যার এই হবে স্যার। ফাইবার এটা কি হবে পারবো না এটা ফাইবার হবে ঠিক করে বলো। ফাইবার 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 হওয়ার কথা। জানি না। বলো বলো। খাদ্য তোমার হজমে সাহায্য করে হচ্ছে তোমার কি বলে ওটাকে আঁশ, ঠিক আছে? আঁশ কিংবা তুমি ওই ফাইবার যাই বলতে পারো, এরাই হচ্ছে খাদ্য হজমে তোমার সাহায্য করবে। এই আঁশটাকে আবার শুধু মানে ওই মাছের আঁশ ফাঁস ভেবো না, আঁশ বা ফাইবার, ঠিক আছে? ফাইবার কে বলছে অনেকেই হয়তো ফাইবার বললে পেরে যেতে না গো। ফাইবার ওটা হচ্ছে বাংলা ট্রান্সলেশন করার ফলে আসে। আচ্ছা, শরীরে শক্তি সঞ্চয় করে কোন উপাদান? চর্বি 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 চর্বি। চর্বি চর্বি। ভিটামিন কে আচ্ছা, কোন ভিটামিন আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। অপশন সি অপশন সি আচ্ছা, শরীরে জলের প্রধান কাজ কি? খাদ্য হজম ও পরিবহন। ভেরি গুড। আচ্ছা, কোন খাদ্যে চর্বি বেশি থাকে? বাপরে, মাখনটা দেখে তোমরা এমন ঝাঁপিয়ে পড়ছো কেন? আচ্ছা, অ্যানিমিয়া রোগ সাধারণত কোন উপাদানের অভাবে হচ্ছে? লোহা লোহা আয়োডিন। অপশন বি লোহা। আয়োডিন আবার কেন বলছো? লোহা। আচ্ছা, এরপরে আমরা ফিরছি হচ্ছে তোমার গতিসূত্র, সূত্র জাড্ডো জাড্ডো ঠিক আছে? জড়তার সূত্র। জিজ্ঞেস করবো দাঁড়াও, একটু জল খাই। একটানা 4-5টা ক্লাস চলছে বাবা, একটু জল খাই দাঁড়া। আর স্পিকারটা আর এরপর ক্লাস হচ্ছে রাত 9টা দিয়ে, প্রায় লাস্ট ক্লাস। তারপর একটুখানি তোমার পৃথিবীর আলো তো নেই, বাইরে বেরোবো খেয়ে দে, নাহলে মাথাটা বিগড়ে যাবে। কি বলছো? শুনতে পাচ্ছি না, জোরে বলো। ওর কথাটা আরেকটা কেউ বলে দাও তো। বাড়ি কোথায় স্যার তাই জিজ্ঞেস করছেন আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলায় বাড়ি আমার, প্যান্ডেলের আশেপাশে, আর বেশি বলা যাবে না। হ্যাঁ, ব্যান্ডেলের আশেপাশে। চূড়া নাকি আমি আপনার কাছে হ্যাঁ, বলো কি বলছো? আমি আপনার আশেপাশেই আছি। কোথায় আশেপাশে? ব্যান্ডেলের আশেপাশে? বাহ, আমি কিন্তু এইটুকু বলে রাখলাম, আমি তোমার বলে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাই। আচ্ছা, তোমার আমাদের বাঁশবেড়েতে যাই। বাঁশবেড়েতে কি দেখতে যাই? কার্তিক পুজো যাই। ত্রিবেণীতে মিলন মেলা দেখতে যাই। তাহলে আমি বুঝতে পারছো কোন দিককার ছেলে। হুগলি জেলা মানে ওই ব্যান্ডেলের দিককার ছেলে। আমরা সব জানি ওখানে কি হয়, একটা এলভেলের মেলা হয়, সব জানি। নাকি বলছি স্যার আচ্ছা, নিউটনের আচ্ছা আবার গল্প লাস্টের দিকে গল্প হবে। আচ্ছা, নিউটনের গতিসূত্র কয়টি? সরি আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলে? জড়তার সূত্র। এর দিন বারবার বলেছি, এখান থেকে কোশ্চেন আছে কিন্তু, তখন পড়াচ্ছিলাম নিউটনের ইয়েটা। আচ্ছা, নিউটনের গতিসূত্র কটা? আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলের একক কি? যে নিউটন বলছো খুব ভালো, তাদের সায়েন্সের কনসেপ্ট হলেও ক্লিয়ার আছে। আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্রকে
আচ্ছা এটা রিপিট হয়ে গেছে এই সাইডে, জড়তার সূত্র এটা রিপিট হয়ে গেছে, এটাকে দেখো না, ঠিক আছে? এটাকে দেখার দরকার নেই, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা সেদিনকে খুব বুঝিয়েছিলাম অঙ্ক করে করে পাশে পাশে, এফ ইকুয়াল টু এম এ কোন সূত্রকে নির্দেশ করছে? ভেরি গুড, অপশন ডি এই দ্বিতীয় গতিসূত্র, এই নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কোনটা ঠিক দেখো? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সবাই মানে কমন, এটা সবাই সবসময় দেখবে মুখে মুখে বলছে, আর কিছু জানুক না জানুক এটা দেখবে সবসময় মুখে মুখে সবাই বলছে। আচ্ছা জড়তা কোন রাশির উপর নির্ভর করে? চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে যে ঝুঁকে পড়ছে সেটা কি সূত্র? প্রথম যারা বলছো ঠিক বলছো। আচ্ছা একটু বলো তো, যে একটু আউট অফ দ্য কন্টেস্ট, এখনো তোমাদের পড়াইনি। আচ্ছা মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় কারা কারা বলছো তারা ঠিক বলছো। আচ্ছা নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী ত্বরণ কিসের সমানুপাতিক? বলের সমানুপাতিক হচ্ছে ত্বরণ। আচ্ছা রকেট চলার যে নীতি এটা কিসের উপর ভিত্তি করছে? তোমার হচ্ছে ত্বরণ সমানুপাতিক বল। রকেট চলার নীতি কোন সূত্র? দ্বিতীয় গতিসূত্রের উপর নির্ভর। এখান থেকে কিন্তু কোশ্চেন একবার ডাব্লিউবি তে এসেছিল। আচ্ছা 1 নিউটন বল কাকে বলবো? ভালো করে অপশন গুলো দেখো, তারপরে সময় নিয়ে অ্যান্সার দাও। অপশন সি হবে। করে সবাই দেখো। অপশন সি। অপশন সি কেন বলছো? 1 নিউটন বল 1 কেজি 1/সেকেন্ড স্কয়ার। আচ্ছা আর কেউ কিছু বলছো? অপশন এ হবে, অপশন এ হবে আমি বলছি। অপশন এ কি বলছো, কে বলছো? অপশন এ হবে। 1 কেজি ভরকে 1 মিটার বাই সেকেন্ড স্কয়ার ত্বরণ দেয়, ঠিক আছে? 1 মিটার বাই সেকেন্ড নয়, বাই সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক মিটার/সেকেন্ড স্কয়ার। হ্যাঁ। আচ্ছা বলের এসআই একক কি? আমরা যদি সারা দিনে 3-4টে ক্লাস নিই, 1 ঘন্টা, কোনোটা 1.5 ঘন্টা, 45 মিনিট, হ্যাঁ তাহলে আমরা সারাদিনে 6-7 ঘন্টা ক্লাস নিই। আচ্ছা তার মধ্যে এইগুলো রেডি করি, আর পেছনে ধরো 6টা ক্লাস নিতে গেলে এইগুলো রেডি করতে আরো 4 ঘন্টা কি 3 ঘন্টা যায়। তাহলে আমরা যদি 8-9 ঘন্টা পরিশ্রম করি, তাহলে তোমরা কেন 8-9 ঘন্টা পড়বে না? ভালো করে পড়ো বাবা, এবারে হেভি সুযোগ, ঠিক আছে? দেখো আমরা মাইনে পেয়ে বেরিয়ে চলে যাব, কিন্তু আমি মনে করি না, আমি ওইসব মাস্টারের মধ্যে মানে ভালোবাসি না, ঠিক আছে? মানে নিজেকে ধরি না। হ্যাঁ তোমরা যদি চাকরি না পাও তাহলে আমার পড়াবার কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? জিরো, নিট ফল জিরো। তুমিও নিট ফল জিরো আর আমিও নিট ফল জিরো, একই কেস। যা ক্রিকেট খেলোয়াড় ক্যাচ ধরার সময় হাত পিছিয়ে নেয় কেন? মাত্রা কমানোর জন্য। এটা ছেলেরা ভালো করে জানে, এখন মেয়েরাও ক্রিকেট খেলছে, আমার এইসব স্টেটমেন্ট দিয়ে কেস করে দেবে আমার নামে। হ্যাঁ আমরা হাতটা যখন ক্যাচ ধরতাম একটু পিছিয়ে নিতাম না, ভালো করে ভাবো। আচ্ছা কোন সূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে। আচ্ছা যার কোনো ডাউট আছে সেই ডেসক্রিপটিভ ক্লাসগুলো পরে পাবে এই চ্যাপ্টারেরও, তো তাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? নতুন ছেলে হয়তো এসেছো, চুপ করে বসে আছো, ভাবছো যে স্যার তো পড়িয়ে যাচ্ছে, তো তোমরা এই রেকর্ডেড ক্লাসও পাবে এবং আবার রিভাইজ হবে। আমি দায়িত্ব নিচ্ছি, তোমাদের পরীক্ষা হতে হতে অন্তত 2বার রিভাইজ হবে, 2বার।
আচ্ছা, ভরবেগের সূত্র কি? অপশন সি, এম ইন্টু ভি, এ বাই এম ভি। আচ্ছা, একটি বস্তু স্থির থাকতে চায় বা সমবেগে চলতে চায়, এটি তার কোন ধর্ম? জড়তার ধর্ম। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো কিসে? ভাইরাসে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি টার্গেট আছে বলো তো? সামনে কোন পরীক্ষাটা টার্গেট? একটু দেখে নি কোন ধরনের ছেলে মেয়ে আছে। হবে জুলাই মাসে রেল পুলিশ। আচ্ছা, রেল কার টার্গেট শুধু সে বলো তো, বাদ বাকি চুপ থাকো তো। পঞ্চায়েত আছে, পঞ্চায়েত। রেল পরীক্ষা কার টার্গেট আছে? স্যার আমার আচ্ছা স্যার। এ বলছো তার আবার ডাব্লিউপি আছে না শুধু রেল? হ্যাঁ স্যার ডাব্লিউপি আছে। রেলের কি টার্গেট করছো, গ্রুপ ডি না এনটিপিসি? দুটোই গ্রুপ ডি। স্যার দুটো রেলের গ্রুপ ডি আছে স্যার। রেলের গ্রুপ ডি আছে, ঠিক আছে। তোমরা আমাকে না মানে একটুখানি করে মাঝে সাঝেই মনে করাবে। কেউ যদি কিছু অন্যরকম পরীক্ষা দেয় তো সেইটা আমাকে, আচ্ছা রেল তো স্যার এই ব্যাচের ভেতরে ইনক্লুডেড আছে, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু এছাড়া অনেক রকম পরীক্ষা হয়, সেইগুলো আমার যদি কেউ দাও তাহলে আমাকে একটু একটু করে ক্লাসের মাঝে মনে করাবে। এটাই তো তোমাদের আমার সাবস্ক্রিপশন ব্যাচের মজা। ইউটিউবে যথেষ্ট ভালো ক্লাস হবে, হ্যাঁ, কিন্তু ইউটিউবের সবার কমেন্ট আমরা দেখতে পারবো না, কিন্তু তোমরা তো আমাদের সঙ্গে মানে ডাইরেক্ট কথা বলতে পারছো না, এটাই তো হচ্ছে সুবিধা। আচ্ছা, এবার বলো যে ভাইরাসের বংশবৃদ্ধি কোথায় ঘটে? জলে। ভাইরাসের বংশবৃদ্ধি কোথায় ঘটে? কেন জীবন্ত কোষে ঘটবে না কেন? ভাইরাস তো স্যার জীবন্ত কোষে, মৃত কোষেই তো স্যার ভাইরাসটা ইয়ে হয় স্যার। হ্যাঁ, কারণ ভাইরাস কি প্রাণী? জীবন্ত কোষে ঘটে স্যার। হ্যাঁ, ভাইরাস তোমার কি ধরনের প্রাণী বলো তো? এককোষী প্রাণী। ভাইরাস হচ্ছে তোমার নিজস্ব ভাবে কিন্তু বংশ বিস্তার করে না। বংশ বিস্তারের জন্য এদেরকে অবশ্যই কোনো জীবন্ত কোষের, আচ্ছা ব্যাকেট হচ্ছে ব্যাকটেরিয়া, উদ্ভিদ বা প্রাণীর অভ্যন্তরে প্রবেশ করতে হয়, বুঝেছো? ওটা আমার জীবন্ত কোষ হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের দেহে ভাইরাসের সৃষ্টি রোগগুলো হচ্ছে কি করে? আচ্ছা, ব্যাকটেরিয়া কোন ধরনের জীব? এককোষী জীব, যে বলেছো ঠিক বলেছো। আচ্ছা, ভাইরাসকে কোন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। শুধুমাত্র অণুবীক্ষণ হলে হবে না, সাধারণ অণুবীক্ষণ হবে না। আচ্ছা, কলেরা রোগের জীবাণু কি? ব্যাকটেরিয়া। এই কলেরা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি। আচ্ছা, ডেঙ্গু রোগের কারণ কি? ডেঙ্গু ভাইরাস। এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষে কোনটি থাকে না? ঝিল্লি থাকে না, ঝিল্লি। আচ্ছা, দই তৈরিতে কে সাহায্য করে? কি নাম আছে তার? তার নাম কি? যে সাহায্য করে সে ব্যাকটেরিয়ার নাম বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোভিড-19 এর কোন ধরনের কোন ধরনের জীবাণুর জন্য হয়? আচ্ছা, ব্যাকটেরিয়ার আকার সাধারণত কেমন? খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না, অতি ক্ষুদ্র। আচ্ছা, অতি ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, এই দুটোই ঠিক।
যায় লেখা আছে স্যার, যায় এখানে না তো নয়, দেখা যায় যায় লেখা আছে। কিন্তু আছে। স্যার এখানে লিখেছেন যায় ও এটা তো লিখেছেন, দেখা এখানে যায় যায় আছে নেই না, কোথাও। তাহলে ওটা হচ্ছে তোমার এটা ভুল আছে, এটা যায় না হলে ঠিক হতো, তাহলে অতি ক্ষুদ্র। হ্যাঁ সেজন্য তো বললাম আচ্ছা অতি ক্ষুদ্র। এটা যদি না হতো তাহলে এটা ঠিক হতো। আচ্ছা টাইফয়েড রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। ভাইরাসের জন্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। এই আমার 1 বছর আগে হয়েছিল। আচ্ছা ভাইরাসের বাইরের আবরণকে কি বলে? ক্যাপসিড। ভেরি গুড, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ এটা কিন্তু অনেকবার আসা কোশ্চেন। আচ্ছা কোনটি উপকারী ব্যাকটেরিয়া? ভেরি গুড। আচ্ছা যক্ষা রোগের জীবাণু কি? পরিণত করে। যক্ষা তোমার হচ্ছে ব্যাকটেরিয়া স্যার। যক্ষা রোগের হচ্ছে ব্যাকটেরিয়া। ভেরি গুড। আচ্ছা ভাইরাসের মধ্যে কোন উপাদান থাকে? ডিএনএ আর ডিএনএ আরএনএ। আচ্ছা ব্যাকটেরিয়া সাধারণ কিভাবে বংশবৃদ্ধি করে? বিভাজনের মাধ্যমে। তা জলাতঙ্ক রোগের কারণ কি? রেবিস কি ভাইরাসটার নাম কি? রেবিস। আচ্ছা অ্যান্টিবায়োটিক সাধারণত কোন জীবাণুর বিরুদ্ধে কাজ করে? সবগুলোর ভাইরাস। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে। এগুলোর বিরুদ্ধে। আচ্ছা ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বলা হয় কেন? ওই যে অপশন সি, জীবন্ত কোষে জীবের মতো আর মৃত কোষে জীবন্ত কোষে জীবের মতো আচরণ করে, ভাইরাস জ্বরের জ্বরের মতো থাকে। তাহলে ভাইরাস হচ্ছে জীবন্ত কোষে মানে বাইরে এটা জ্বরের মতো থাকে। আচ্ছা আজকে এখানেই শেষ, ঠিক আছে? তোমাদের পরের দিনে একটা বড় চ্যাপ্টার আসবে, তো 1 ঘন্টা 15 মিনিট লাগবে, ঠিক আছে? আজকে তো শুধু এমসিকিউ করলাম, আজকে এখানেই শেষ। তোমরা পরে জিআই ক্লাস করো। টাটা, আমারও ক্লাস আছে। স্যার স্যার আমার বলছি একটা কথা ছিল পিডিএফটা স্যার। পাবো তো? পিডিএফটা দিয়ে দিতে বলবেন। হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো। আর একটা কথা, একটা কথা ছিল। আমরা একটা টার্গেট 100 বই বার করব। তোমরা বলছিলে না যে কোন বই পড়বো, তোমরা আপাতত স্কুলের টেক্সট বইগুলো পড়ো। ওই যে তোমাদের কোশ্চেন এসেছিল কোন পুলিশে, আমি ভুলে যাচ্ছি, মানে নয় বেঙ্গল নয় কলকাতা, তোমরা মনে করো আমি ভুলে গেছি। ওই যে বিদ্যুতে কি গ্যাস থাকে এসেছিল তো? কোন পুলিশ এসেছিল গোটা? কেপি কেপি এপিতে এসেছিল। এটা কোথাকার কোশ্চেন? কেপিতে কেপি। না কেপি নয়, এই কোশ্চেনটা কোথা থেকে নিয়েছে? ক্লাস 8 এর সায়েন্স বই থেকে। ক্লাস 8 এর সায়েন্স বই থেকে এই বইটা তুলেছে, ঠিক আছে? তো 7 8 পড়তে হবে না, আগে 9 10 পড়ো। 9 10 পড়ো, ঠিক আছে? টেক্সট বইগুলো পড়ো। বিশেষ করে বলবো যদি আগেকার দিনের টেক্সট বই থাকে, মানে একটু মোটা মোটা টেক্সট বই আগেকার দিনে যেরকম হতো, তাহলে তো খুব ভালো। তোমার যদি বাড়িতে দাদা কিংবা দিদি দেখবে পরীক্ষা যখন দিত, তখনকার বইগুলো থাকলে খুব ভালো। তার সাথে প্রিভিয়াস একটা ইয়ার কথা করো। ছিল স্যার। যা আমার একটা কথা ছিল। একটা কথা ছিল, তাড়াতাড়ি বলো, আমার পরে ক্লাস আছে, বলো। বলছি স্যার এবারের পরীক্ষাটা কি 60 নম্বরে হবে? এইসব এখনো বলা যাচ্ছে না, এখনো লিখিত তোমাদের পরীক্ষাটা একটু পরে ওইসব স্যারই বলে দেবে। এইসব টেকনিক মানে আমরা পড়াবো না জন্য ঠিক আছে, তবে এক্সপিরিয়েন্স মূলক কোশ্চেন চিরঞ্জিত স্যারকে জিজ্ঞেস করবে। আচ্ছা আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই, এলাম, আমার পরে ক্লাস আছে। টাটা। বইটা কবে বেরোয়? বই